وأصحابه أجمعين. قال تعالى: واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال تعالى: ومكروا مكر الله والله خير الماكرين. صدق الله العظيم. জশ কিশোরী যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা মুজিবুর রহমান উপস্থিত আছেন। আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মুফতি দেলোয়ার হোসেন সাহেব ঢাকা, উপস্থিত উলামায়ে কেরাম ও এলাকার মুরব্বিয়ান, আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? ভালো আছেন? আপনারা অনেকে হয়তো আমাকে দেখেন নাই, নাম শুনেছেন। আমিও আপনাদেরকে অনেককে দেখি নাই, কারণ দীর্ঘদিন পরে প্রায় 13 বছর পর আমি এই বছর পদার্পণ করেছি বাংলাদেশে। এর আগে আমি 13টি বছর আসতে পারিনি। এর কারণ আপনারা সবাই জানেন যে বাংলাদেশে বিগত 17 বছর কি অবস্থা ছিল, আপনারা তাও জানেন। আজকে যেভাবে এই বিগত 5 মাস যাবৎ আমাদের উলামায়ে কেরাম তাফসীর মাহফিল করতেছেন, এই 5 মাস আগে সেইভাবে তাফসীর করতে পারেননি, মন খুলে হক কথা বলতে পারেননি, হক কথা বলে বাধা আসতো। তো আমি দীর্ঘদিন পরে আপনাদের সামনে আসতে পেরে এবং আপনাদেরকে দেখে দুটি কথা বলতে পেরে, যেই হোক এই 5ই আগস্টের মাধ্যমে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে একটি বিপ্লব ঘটেছে, বিপ্লবের মাধ্যমে দেশে আসতে পেরেছি এবং আপনাদের সামনে দুটি কথা বলতে পেরেছি। এই জন্য আমরা একবার মহান রবের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। উপস্থিত দিনী ভাইয়েরা, এই 13 বছরে এই জশ কিশোরী মহল্লা অনেক আলেম মুরব্বিয়ান দুনিয়া থেকে চলে গিয়েছে। এই যে আজকে যে সভাপতি করতেছেন মুজিবুর রহমান, ওনার আপা একজন বিশিষ্ট আলেম ছিলেন, উনিও চলে গিয়েছেন। আমরা কিন্তু থাকবো না, সবাই চলে যাব। আমরা যে জায়গাতে এই দুনিয়াতে এসেছি একটি কারণেই, আল্লাহ পাক আমাদেরকে একটি উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। উনি কোরআন শরীফে ইরশাদ করে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। একমাত্র রেজাবন্দি, গোলামি, ইবাদত করার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে, জিন্নাত এবং ইনসানকে। তো আমাদের একটাই উদ্দেশ্য, আমরা আল্লাহর গোলামি করতাম সবাই। আমরা নামাজ পড়তাম না সবাই? হ্যাঁ, কোরআন শরীফে বারবার এসেছে আসসালাহ আসসালাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। যে আমরা নামাজের মাধ্যমে ধৈর্য সহকারে, ধৈর্যের মাধ্যমে আমরা নামাজ আদায় করি। আল্লাহ পাক কোরআনে বারবার বলেছে, তারপর সবাই নামাজ আদায় করতাম। আপনারা জানেন যে এই ইসলামী মসজিদ জলসাগুলা কিন্তু ঠিকভাবে হচ্ছিল না। হক কথা বললেই একটি গোষ্ঠী ছিল, মাইক কেড়ে নিয়ে যেত, আমাদের উলামায়ে কেরামকে কথা বলতে দিত না। যদি কোনো হক কথা বলতো তাহলে অ্যারেস্ট করে থানায় নিয়ে যেত, তার হুমকি দিত। কিন্তু এটা থেকে আমরা মুক্তি পেয়েছি না? মুক্তি পেয়েছি তো। বাংলাদেশে আর বিগত দিনে ষড়যন্ত্র ছিল, এখনো কিন্তু ষড়যন্ত্র আছে। আপনার হুঁশিয়ার থাকতে হবে, ইসলামকে বাংলাদেশে টিকিয়ে রাখতে হবে।
ইসলাম 95 মুসলমান যে দেশে, সেই দেশে ইসলাম ছাড়া গতি নাই। ইসলাম টিকে থাকতে হবে, ইসলাম আমাদের সামনে থাকতে হবে। অনেক অত্যাচার নির্যাতন হয়েছে, 41 সাল পর্যন্ত থাকার চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ চাননি। আল্লাহ এই বিগত 5ই আগস্টে ছাত্র জনতাকে দিয়ে এই বাংলাদেশের প্রতিবাদকে পালাতে বাধ্য করেছে। গরম খাবার খাইতে পারে নাই, পেরেছে, খাবারও খাইতে পারে নাই, ভাতে মানে ধোয়া উঠতেছিল, সে পালাইতে বাধ্য হয়েছে। সে ষড়যন্ত্র করেছিল ইসলামের বিরুদ্ধে, দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে। এই ষড়যন্ত্র কিন্তু ঠিক নাই। আল্লাহ বলেন, বান্দা তুমি যতই ষড়যন্ত্র করো না কেন, কৌশল করো না কেন, আমি উত্তম কৌশলকারী। কিন্তু ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরেছেন আপনারা, বাংলাদেশের জনগণ। আল্লাহ পাক 5ই আগস্টে আপনাদেরকে এই ধৈর্য একটি ফল দিয়েছে। আপনারা এখন স্বাধীন। উপস্থিত মহল্লাবাসী, আপনারা চান না এই এলাকার উন্নয়ন? আপনারা চান আজমিরগঞ্জের উন্নয়ন চান? যদি আজমিরগঞ্জের উন্নয়ন চান, ইনশাআল্লাহ আগামী দিনে আপনারা দোয়া করবেন। আল্লাহর কাছে, দেখে আল্লাহ যাকে দিলে এই এলাকার উন্নয়ন হবে এবং জাতি শান্তিতে থাকবে, ইসলাম ঠিক থাকবে, আলেম ওলামা হেফাজত থাকবে, ওই ব্যক্তিকে তুমি আমাদেরকে একজন নেতৃত্ব দেওয়ার জন্য তুমি তৈরি করে দাও। আপনি এই দোয়াটুকু করবেন। এবং রাষ্ট্র চালানোর জন্য যিনি বাংলাদেশের জনগণকে শান্তি দিবেন, দেশের কাজ করবেন, ভালো কাজ করবেন, তাদেরকে যেন রাষ্ট্র ক্ষমতা দেয়, সেই দোয়াটুকু করবেন। আপনি আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যদি আমাকে তৌফিক দেন, আমি এই এলাকা পুরো আজমিরগঞ্জ বানিয়েছেন যদি সাহিত্য অনুযায়ী আমি চেষ্টা করবো কাজ করা, আপনাদের পাশে থাকা। আপনারা বিশেষ করে আমার জন্য দোয়া করবেন। এলাকাবাসী, এই এলাকার যে মুরব্বিয়ানরা চলে গেছে দুনিয়ার থেকে, তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে উচ্চ মাকাম দান করেন, জান্নাতুল ফেরদাউস দান করেন, দোয়া করি। আর যে আলিম ওলামা যারা আছে, আমার পিছনে অনেক বসা আছে, তাদেরকে যেন নেক হায়াত দান করেন। সবাই বলেন আমিন। আমি আমাদের প্রধান মেহমান আছেন, উনি এখন বক্তব্য রাখবেন। আপনার ধৈর্য সহকারে শুনবেন। আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।